হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই দেখো, সকাল সকাল না কারেন্টই ছিল না, জানো তো। তো কী করবো বলো তো, কারেন্ট না থাকলে কি আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, তাকে হয়। তবে ফোনে যে ফ্ল্যাক্সের আলোটা ছিল না, ওটা দিয়ে জ্বালিয়ে আমি দেখো তোমাদের সামনে ভিডিওটা করছি। আর কি বলো তো, ভিডিও করা এতটাই নেশা হয়ে গেছে, কারেন্ট না থাকলেও মনে হয় কি ভিডিওটা করি। তো যাই হোক, দেখতে পাচ্ছ না বাইরে একটু কারেন্ট নেই। আর একটু পরে আবার চলেও এসেছিলো আমার বিছানা গোছানো হওয়ার পরেই চলে এসেছিলো। তো যাই হোক, তো চলো এইদিকে দেখো, আমি ওইদিকে খাটটাকে না ভালো করে মুছে নিলাম। আর এরকম যেহেতু খাটের ডিজাইন করা রয়েছে, এই জন্য না একটু বেশি নোংরা হয়। তো এখন মনে হয় কি সিম্পলটা নিলেই বেশ ভালো হতো। তো যাই হোক, ওইদিকে আমি বিছানাটা ঝটপট করে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমি শোকেসটাকে তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে জানালা খুলে দিয়েছি, যাতে আলোটা ঢোকে অন্তত। তো এই জন্য দেখো আমি জানালাটা খুলে দিয়েছি এদিকে। আর এদিকে দেখো কারেন্টটা কিন্তু এখনও আসেনি। কিন্তু এরপরে দেখো আমি এখন শোকেসটাকে এখন হচ্ছে ভালো করে একটু মুছে নেব। আর আমাদের বাড়ির পাশে না ভীষণ একটা কাজ হচ্ছে, বাড়ির পাশে একটা বাড়ি ভাঙার কাজ হচ্ছে। তো আর ভীষণ একটা শব্দ আসছে। তো যাই হোক, কিছু মনে করো না। তো আমি জানি শব্দটা এখনও শোনা যাচ্ছে হয়তো। তো ওরা এখন কাজ করছে, তো কি করব বলো। আর এটা হচ্ছে সকালে ভয়েসটা দিচ্ছি, তো এই জন্য ভীষণ প্রবলেম হচ্ছে। সকালে ওনারা যেহেতু কাজ করছে, আর রাত্রেবেলা যেহেতু ভয়েসটা দেবো, রাত্রেবেলা না কুকুরগুলো খুব ডাকে, জানো তো। ভীষণ কী করে যে ভয়েসটা দেবো, আর ভয়েসের মধ্যে ওই শব্দগুলো আসে না, ভীষণ বাজে শোনা যায়। তো যাই হোক, কিছু মনে করো না, আপাতত 2 দিন এরকম হয়তো হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো আমি শোকেসটা মুছে একবারে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর ঝাড় দেওয়ার পর একবারে দেখো মুখ চোখ ধুয়ে আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর ঘরে এসে দেখি এখন কারেন্টটা আসলো। তো যাই হোক, এখন অনেকক্ষণ পরেই কারেন্টটা এসে। আর সকাল সকাল একটু কারেন্ট গেলে তো সত্যি বিরক্তই লাগে। তো যাই হোক, কারেন্টটা এখন চলে এসে আর কিছু। আর এই গরমকালে কারেন্ট যাওয়া তো ভীষণ অসুবিধা, তাই না। আর এদিকে দেখো আমি মুখ ধুয়ে নিয়েছি, আর এখন একটু মাথাটা আঁচড়ে নিয়েছি। আর আগের তুলনায় না আমার চুল তো হচ্ছে উঠে একদম পুরো টাক হয়ে গেছে। এমনিতে মাথা টাক, আবার চুল উঠে যাচ্ছে, প্রচণ্ড চুল। তো এই গরমের কারণে না কিসের জন্য ঠিক জানি না, তবে ভীষণ চুল উঠছে গো। তো যাই হোক, তারপরে মুখ ধুয়ে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটুখানি বসেছিলাম নিচে। তো শাশুড়ি ওখানে বসেছিলেন, তো ওনার সাথে একটু বসেছিলাম, একটু গল্প করছিলাম সকাল সকাল উঠেই। তো এখনও কিন্তু সকালে রান্নাটা কিন্তু হয়নি, কিছুই হয়নি। তো তারপরে দেখো আমি ভাবলাম কি, তো তার আগে দেখো এই কাপড়টা তো কাল দিদি বাড়ি গেছিলাম না, ওটা আর ধোয়া হয়নি গো। তো সেই জন্যই দেখো আমি এখন ওটাও ধুয়ে নিলাম। আর বড় মশাই কিছু জামা কাপড় ছিল, আর মেয়ের কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলোই আর কি ধুয়ে নিয়ে ছাদে এসেছি মেলতে। আর আজকে দেখো সেরকম কোনো রোদ নেই, তবে হালকায় রোদ রয়েছে, মেঘলা মেঘলা টাইপের। জানি না কখন বৃষ্টি আসবে, বৃষ্টি তো আসবেই অবশ্যই। আকাশের পরিবেশটা ঠিক ভালো না। আর এরপরে হচ্ছে আমি চলে এসেছি না রান্নাঘরে। রান্নাঘরে তো রান্নাটা করতে হবে, তাই চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এরকম গ্যাসগুলোকে ভালো করে মুছে নেব। আর এই পাশে তো দেখো, এই পাশেরটা হচ্ছে বসাবো চা, আর ওই পাশেরটা বসাবো হচ্ছে ভাত। আর দুটোতে বসালে না ভীষণ সুবিধা হয়, এই জন্য না তাদের আমি দুটোতে করে বেশিরভাগ ভাতটা বসিয়ে সবজিগুলো কেটে নিই, আর পাশেরটা না রান্নাটা বসিয়ে দিই, ঝটপট। আর সবজিগুলো যদি আগের দিন যদি কাটা থাকে, তাহলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না। তো চলো আজকে না এটার মধ্যে চা করব। তো এটার মধ্যে চা করলে কী বলতো, এই যে ডান্ডিটা রয়েছে না, এটা ধরে নামানোর বেশ সুবিধা হয় তার জন্য। আর আজ আমি হচ্ছে চা খাইনি, আজ হচ্ছে শ্বশুরমশাইকে ওনাদেরকেই দিয়েছি খালি চা। আজ আর চা খেতে ভালো লাগেনি, তো এই জন্য আর খাইনি। আজ আমি হচ্ছে চিনি দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম, কেন যে খিদে পাচ্ছিল না, এই জন্য আর খাইনি কিছু। আর ওদিকে ভাত তো হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো আমি এটাকে কী বলে, কাঁকরুল, হ্যাঁ ওটা কাঁকরুলটাকে এখন ভাজা বসেছিলাম। তো ওটাও আমার হয়ে গেছে ভাজা। আর এইদিকে দেখো মাংস করবো আজকে। তো এদিকে তো মাংস করব, তো মাংসর জন্য হচ্ছে এদিকে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ছুলে করেছি। আর আজকে না আলুটা না কাটিনি, কেন বলো তো, আলুটাই ছিল ছোটো সাইজের গো। আর এই আলুটা হচ্ছে গ্রামের বাড়িতে ওখান থেকে আনা হয়েছে, আমাদের ওখান থেকে।
তো এই জন্য আর কি ছোটো ছোটোই ছিল, তো ভাবলাম কি থাক আর কাটবো না, এরকমই করে ছোটো ছোটো ঝুলে লাগিয়ে দিয়েছি, মানে ভাজা করে নিয়েছি। ওদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি করছি এখন হচ্ছে চিকেনটাকে। আর চিকেন করানোর কারণটা হচ্ছে আমরা কালকে যেহেতু চিকেন খেয়ে এসেছি দিদি বাড়ি থেকে, তো মানে মানে বরমশাই আর আমার শ্বশুর শাশুড়ি তো ওনারা তো জাননি, তো ওনাদের জন্যই হয়েছে মানে মানে মাংসটা করা হচ্ছে, কারণ আমরা কালকে খেয়ে এসেছি আর ওনারা না খেলে কি হয়, তো ওদের সাথে আমাদেরও আবার খাওয়া হয়েছিল ডবল করে, তবে ওদের জন্যই মানে করা হচ্ছে। বরমশাই বলছে যে মানে আমরা তো খাইনি মাংস, তাহলে তোমরা তো খেয়ে এসেছো, তাহলে আমাদের জন্য একটু করে দাও মাংস, তো এই জন্যই মানে মাংসটা করা হচ্ছে। ভেবেছিলাম আজকে মাছ করবো, তো মাছ আর করলাম না, মাংসই করলাম। আর মাংসের আজকে দেখো মানে আলু দিয়ে পাতলা ঝোল করেছি, আর এদিকে ওই করলার ভাজাটা করেছি। আর আজ যেহেতু ডাল করিনি, তো এই জন্য হচ্ছে মাংসের আজকে পাতলা ঝোল হয়েছিল। আর সত্যি কথা বলতে মাংসের আজকে অন্যরকম একটা রান্নাটা করেছি, তো মানে পুরো দেশি মুরগির ঝোলের মতো লাগছিলো, জানো তো, মানে খেতে ভীষণ টেস্টি লাগছিল আজকে। তো যাই হোক, আর অনেকদিন পর মাংসর ঝোলটা খেলাম, বেশ ভালো লাগলো। আর এখন তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না কমপ্লিট করার পর ভাবলাম কি যে এটা একটু নোংরা লাগছে, আর যেহেতু কালকে হাওয়া একটু হয়েছিল আমাদের এদিকে, একটু ধুলোবালি এখানে জমে গেছে, তবে এগুলো আমি সকালে আর একটু একবার করে মুছেছিলাম, তো ভাবলাম যে আরেকবার করে মুছে দিই। আর নিচেরটা তো মোছা হয়নি, তাই নিচেরটা দেখো মুছে দিয়েছি। আর রান্না করার পর যদি এইভাবে যদি রান্নাঘরটা যদি পরিষ্কার করে রাখি না, পরের দিন আর কি অতটা মানে নোংরা হয় না, মানে ভালো থাকে একটু। তো যাই হোক, ওইদিকে তো আমার মানে রান্নাঘরের সমস্ত কিছু গোছানো কমপ্লিট, রান্নাঘরটা ওখানে মুছে ঝাড় দিয়ে একবারে চলে এসেছি হচ্ছে কলপাড়ে। আর কলপাড়ে এসে হচ্ছে যে বাসনগুলো ছিল ধোয়ার, সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর এখন যেহেতু মানে মেঘলা মেঘলা করেছে, বাইরে অতটা কিন্তু রোদ নেই, হালকায় রোদ রয়েছে, মনে হয় বৃষ্টি আসবে, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি মানে কাজটাকে। তো আমার বাসন ধোয়া কমপ্লিট, আর এখন একবারে না র্যাকে তুলে দেবো। আর এখন যদি রেখে যাই পরে এসে মানে এলোমেলো হয়ে যাবে থালাগুলো, যখন যেমনকার তেমন আর থাকবে না, এই জন্য আর কি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। বৃষ্টি আসছে মনে হয়, পুরো মেঘ লাগিয়েছে জানো। আর এই দেখো প্রচণ্ড জোরে মেঘ লাগিয়েছিল, যখন বাসন কুসন ধোয়ার পরে এসে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। তার জন্য দেখো হাঁসগুলো একটু জল জমে গেছে, তো হাঁসগুলো সেটার মধ্যে। আর এই দেখো, আর আকাশটা দেখো এখনও মনে হয় বৃষ্টি পড়বে। আর হাঁসগুলো তো ওই জল পেয়েছে, একটু হালকাই বৃষ্টিটা হয়েছে, আবার পরে হয়তো হবে। তো এদিকে দেখো জল পুরো জমে রয়েছে, আর এদিকে হাঁসগুলো হচ্ছে জলের মধ্যে খেলছে। আর এটা হচ্ছে আমাদের মাটির ঘরটা, আর মাটির বৃষ্টির জন্য না মাটি মানে মাটির ঘরটা ভীষণ খারাপ হয়ে যায় পরিস্থিতি, মাটির ঘরের মানে জল পড়ে। তো যাই হোক, এরপরে দেখো আমি স্নান করব, তো তার জন্য চলে এসেছে হচ্ছে ঘরে। আর মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নান করে নেব। আর এই দিকে দেখো আমি হচ্ছে গান চালিয়েছি হচ্ছে টিভিতে, তো এই দেখো টিভিতে গান চালিয়েছি। আর এইদিকে টিভিটা দেখছে হচ্ছে মেয়ে, তো ওর জন্যে হচ্ছে গানটা চালানো হয়েছে। কারণটা ও গান না চালালে ও বলছে ঘরের মধ্যে আর থাকবে না, দিদি বাড়ি যাবে। আমি বললাম কি ঠিক আছে, তাহলে গান চালিয়ে দিচ্ছি তোকে, নাহলে ও দিদি বাড়িতে খেলতে যাবে, আর ওরা দুজন মিলে বদমাশি করে মারামারি শুরু করবে। এই জন্য ভাবলাম তাহলে তুই এখানে থাক, পরে যাস। তো তারপরে ওকে গান চালিয়ে দিয়েছিলাম, আর আমি গেছিলাম হচ্ছে স্নান করতে। আর এখন স্নান টান করা হয়ে গেছে ওকে আমার, আর স্নান টান করে এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর স্নান করে এখন অভ্যেস হয়ে গেছে, একটা ক্রিম না দিলে মুখের মধ্যে বেশ ভালোই লাগে না, তো এই জন্য আমার অ্যালোভেরা জেলেই দিই, তো অ্যালোভেরা জেলটাই দিলাম। মাঝে মাঝে না নিজের যত্ন করতে ইচ্ছে হয় জানো তো, মাঝে সময়ের চাপে না মাঝে করাই হয় না, যখন সময় পাই তখন করতে ইচ্ছে করে না, মানে ভাবি কি থাক, মানে মাথাটা যে আঁচড়াবো মানে ইচ্ছে করে আঁচড়ানো হয় না জানো তো, এই জন্য মনে হয় চুলগুলো মনে বেশি করে উঠে যায় আমার। তো যাই হোক, ওইদিকে দেখতে পাচ্ছ আমি এখন মেয়েকে এখন খাইয়ে দেবো, ওই জন্য নিয়ে এসেছি ভাত, তো ওকে খাইয়ে আমিও খেয়ে নেবো। তো যাই হোক ওকে খাইয়ে দেবো। আর আজ তো করেছিলাম হচ্ছে চিকেন, তো ওটাই ওকে খাওয়াচ্ছি। চিকেন আর করলা ভাজাও খায় না, তো ওর জন্য নিয়েছে হচ্ছে চিকেন, আর একটুখানি মানে হালকা ঘি দিয়েছিলাম ভাতে, তো ওটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর ও খাচ্ছে, আর দেখতে পাচ্ছে গান যেহেতু চালানো রয়েছে, ও গান চালানোর সাথে সাথে ও নাচ করছে। তো যাই হোক ওকে খাইয়ে তারপর হচ্ছে আমি খেয়ে নেব। তো আমারও খাওয়া হয়ে গেছে, আর এদিকে খেয়ে দিয়ে আমরা হচ্ছে একটু টিভি দেখবো এখন বসে বসে। আর এখন মেঘলা করছে, বাইরে আর কোথাও যাওয়ারও নেই, ভেবেছিলাম যাব, তবে কালকে যাব, আজ আর যাব না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো।
আর আমার এই যে পাশে যে ভয়েসগুলো হচ্ছে প্লিজ মানে কি বলবো, মানে ভীষণ অসুবিধা হচ্ছে আমি জানি, তবু ভয়েসটা দিচ্ছি, কারণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে আমারও ভালো লাগবে না। আর যেহেতু সকাল 7টা থেকে 8টার মধ্যে ভিডিওটা ছাড়ার চেষ্টা করছি, এই জন্য ভয়েসটা দিতে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই।